তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের ভিডিওটা পুরোটাই বাংলাদেশিদের জন্য, বিশেষ করে সেই সব বাংলাদেশিদের জন্য যারা আগে পরে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তাদের প্রাক্তন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে হিংসা এবং ক্ষোভ জানিয়েছিলেন। অথচ হয়তো সেই বিরোধ প্রদর্শনকারী ব্যক্তিরা নিজেও জানে না যে আমি কিসের জন্য বিরোধ প্রদর্শন করছি, রাস্তায় গিয়ে ঢিল পাথর ছুড়ছি। আর এর ভবিষ্যৎ পরিণাম যে কি হচ্ছে সেটা তো বাংলাদেশবাসীরা খুব ভালোভাবেই জানে। সাধারণ গরিব মানুষের জন্য শেখ হাসিনা ভালো ছিল। আমরা কর্ম করে পেট ভরে খাইতে পারছি, এখন তো পেট ভরে খাইতে পারি না। আওয়ামী লীগ আসলে সবার জন্য ভালো হইব, দেশের জন্য ভালো হইব। এখন ইনকাম ভালো হয় না। আগে 1400, 1500, 1600 এরকম মারতাম, এখন 800, 900 টাকা মারতে অনেক কষ্ট হয়ে যায়। তো চলুন এই পুরো ঘটনার বিষয়টা একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে সময়টা সেই 2017, যখন আমেরিকার এক প্রতিনিধি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসে বলে যে তোমাদের এই সমুদ্র তট এলাকায় যে সেন্ট মার্টিন আইল্যান্ডটা আছে সেটা আমাদেরকে দাও। আমেরিকা এখানে তাদের সেনাবাহিনীর ঠিকানা তৈরি করবে, বদলে অনেক টাকা পয়সা, অনেক ধরনের সাহায্য এবং সর্বদাই তোমার সরকার মানে শেখ হাসিনার সরকার ক্ষমতায় বজায় রাখবে। এই অফারটা তাকে দেওয়া হয়েছিল। কিন্তু তারা হয়তো জানে না যে যেই মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বাবা শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের অনেক বড় যোদ্ধা ছিল। সেই বঙ্গবন্ধুর নিজস্ব কন্যা সন্তান শেখ হাসিনা, সে কোনোদিনই এমনটা চাইবে না যে নিজের সম্প্রভুতা দেশের নষ্ট করে বাংলাদেশের সরকারের চেয়ারে বসে সে থাকবে। আর শেখ হাসিনা এটা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। কিন্তু কয়েক বছর পরেই শেখ হাসিনার একটা সিদ্ধান্তে মুক্তি আমার পোলাপান মেধা হলে চাকরি পাবে। এখন দেখো পোলাপান মেধা নাই, মুক্তিযুদ্ধ তার এই কাগজ হাতে ছাত্র আর কোটা সংরক্ষণের রায়ে বাংলাদেশের সাধারণ জনতা রাস্তায় নেমে যায়। বর্তমানে সরকারের বিপক্ষে যে অবরোধ জানায়, এই বিষয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রথমে অসম্মতি জানালেও ছাত্রদের কঠোর আন্দোলন আর বিরোধ প্রদর্শনের বাধ্য হয়ে সেই ছাত্র দাবি অনুসারে নতুন রায় দেয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তারপর শেখ হাসিনাকে যেই অপরাধের দোষারোপ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করলেন, তার বদলে প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসকে পুরো দেশের দায়িত্ব তুলে দিলেন। এবং সেই পুরো ঘটনার আমেরিকার চাহিদা অনুসারেই সবকিছু হয়েছে। তোমরা কি জানো যে এই যে মোহাম্মদ ইউনূস আসল লক্ষ্যটা কি উদ্দেশ্যে কাজ করছে? মোহাম্মদ ইউনূসের যদি হিস্ট্রি চেক করা যায় তাহলে পুরো পরিবার, তাদের বেশিরভাগ সদস্যের বেশিরভাগই বাংলাদেশের বাইরে। অথচ সে নিজে ক্ষমতায় আসার পর বাংলাদেশের সবচেয়ে বড় বড় অপরাধী, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে জেল থেকে বাইরে করে দেয়, যাতে করে বাংলাদেশের আরও নতুন অশান্তির সৃষ্টি হয়। এত করে চারিদিকে দাঙ্গা অশান্তি তো চলতেই থাকবে, একটা নতুন বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কারণ সে নিজেই তো চায় না যে বাংলাদেশের সাধারণ জনতা, সাধারণ মানুষ একটু শান্তি সুষ্ঠুতে থাকুক। তারপর আরও বলছি, তোমাদের এই যে মোহাম্মদ ইউনূস তার নিজস্ব কোম্পানির গ্রামীণ কল্যাণের সাহায্যে দেশ থেকে প্রায় 100 কোটি টাকার বেশি ট্যাক্স চুরি করার অভিযোগে মামলা করা হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু সেই মামলার কোনো সমাধান হয়নি। অথচ সেই দেশের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করছে। আর সেই ট্যাক্স চুরি করা টাকার সহিত বাংলাদেশে আরও যতদিন সে ক্ষমতা থাক, পুরো অর্থ লুট করে যতটুকু সম্ভব সে নিজস্ব পরিবার সমেত ভবিষ্যতে নিশ্চিন্ত অন্য কোনো জায়গায় কাটাবে। কারণ সে নিজেও জানে যে এইসব তলাবাজি আর ঠকবাজি বেশি দিন তো চলবে না। একদিন না একদিন দেশের শান্তি ফিরে আসবে অবশ্যই। এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে আগে ছিলেন শেখ হাসিনা, সেই আবার ক্ষমতায় আসবে। সেই তো তখন আর কোনো দিনই কোনো জায়গায় রেহাই পাবে না। অতএব সে সম্ভবত হয়তো এখন এই চেষ্টায় আছে যে দেশ থেকে যতটা সম্ভব সব কিছু পার্মানেন্টলি লুটে নিয়ে ভবিষ্যতে অন্য কোথাও দেশের বাইরে গিয়ে নিজের চিরতরের ভবিষ্যৎ নিশ্চিত করা। আর এই দিকে বাংলাদেশ যতটুকু উন্নত করছিল এখন তার থেকেও নিচে চলে গেছে। আর আমেরিকার চাহিদা অনুসারে মোহাম্মদ ইউনূসের হাত ধরে আমেরিকান সেনাবাহিনী বাংলাদেশে অলরেডি পৌঁছেও গেছে, যেটা শেখ হাসিনার সরকার থাকাকালীন কোনো দিনও হতে পারেনি। আর সে কোনোদিনও এটা হতেও দিত না, কিন্তু সেইটা এখন বাস্তবে হতে দেখা যাচ্ছে। আর দিন শেষে এই সমস্ত কর্মকাণ্ডের ফল ভোগ করতে হচ্ছে কাদের? আমার আর আপনাদের মতো সাধারণ দিন মজুরি খেটে খাওয়া পরিযায়ী পরিশ্রমী লোকেদের। ভবিষ্যতে কি হচ্ছে, তাদের ছেলে মেয়ের তেমন কোনো সুযোগ সুবিধাটাও পাচ্ছে না, এমনকি বেসিক যেটা দরকার শিক্ষার তেমনটাও কোনো ফ্যাসিলিটি নেই। এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এরকমের নিউজ রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল মিডিয়া অ্যানালাইসিস। আপাতত আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে জয় ভারত।